হ্যালো, আশা করি সকলে ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। দুপুরে খাবারের কী আয়োজন করেছিলাম চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি গরম ভাত, এক টুকরো লেবু, একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো পেঁয়াজ আর কয়েক টুকরো টমেটো। প্রথম পাতে খাবার জন্য করেছিলাম পালং শাক ভাজা, ফোড়ন দিয়েছিলাম জিরে মানে কালো জিরে আর শুকনো লঙ্কা। প্রয়োজন মতো নুন আর মিষ্টি দিয়েছিলাম, নামানোর আগে পোস্ত ভাজা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে এই পালং শাক ভাজাটা। বড়ি দিয়ে লাউ ঘন্ট বানিয়েছিলাম জিরে আদা বাটা আর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে। একটু ঘন করে মসুর ডাল করেছিলাম, দিয়েছিলাম ডুমো করে কাটা কুমড়ো আর গাজর, টমেটো ধনেপাতা দিয়েছিলাম, ফোড়নে ছিল পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। খেতে কিন্তু এই ডালটা বেশ ভালোই লাগে। করেছিলাম সম্পূর্ণ নিরামিষ জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে ফুলকপি আলুর তরকারি। করেছিলাম কাতলা মাছের কালিয়া। তার জন্য মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো একটু সময় নিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়েছি আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। মশলাটা ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেলে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, ধনে জিরে কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি। টমেটোটা গলে গেলে আগে থেকে বেটে রেখেছিলাম 4-5টা কাজু আর 2 চামচ পোস্ত, সেটাও দেখো এখানে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো নুন মিষ্টি দিয়েছি। ফুটে উঠলে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আরও একবার নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি লো ফ্লেমে মিনিট 3-4 সময় নিয়ে। একটু তেল ছেড়ে এলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই কাতলা মাছের খালিয়া। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা কিন্তু একবার বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর অন্য দিনের মতো আজ কিন্তু টক দই বা চাটনি ছিল না, ছিল মিষ্টি দই আর রসগোল্লা। এক গ্লাস জল তো ছিলই। তো কেমন লাগলো আমার এই দুপুরের খাবারের থালি আমায় কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ভালো থেকো সকলে। আজ এই পর্যন্তই। টাটা।